হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন 2008 সালের দিকে যখন বাংলাদেশে কম্পিউটার আসে তখন ডেস্কটপ কম্পিউটারের পাওয়ার বাটন চেপে অন করতে পারলেই অনেক মানুষের চাকরি হয়ে যেত। শুনে কি অবাক হচ্ছেন বন্ধুরা? হ্যাঁ, এটাই সত্য। কারণ তখন প্রযুক্তি এত উন্নত ছিল না। তখন কম্পিউটার বিষয়ে যেসব মানুষ জানতো তাদেরকে জ্ঞানী এবং স্মার্ট ভাবা হতো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন 2008 সালের দিকে যখন বাংলাদেশে কম্পিউটার আসে তখন ডেস্কটপ কম্পিউটারের পাওয়ার বাটন চেপে অন করতে পারলেই অনেক মানুষের চাকরি হয়ে যেত। শুনে কি অবাক হচ্ছেন বন্ধুরা? হ্যাঁ, এটাই সত্য। কারণ তখন প্রযুক্তি এত উন্নত ছিল না। তখন কম্পিউটার বিষয়ে যেসব মানুষ জানতো তাদেরকে জ্ঞানী এবং স্মার্ট ভাবা হতো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য। দেখুন বন্ধুরা, মৎস্য শিকারীরা যখন বড় কোনো মাছ তাদের বড়শিতে আটকায় তখন সেই মাছটি পানি থেকে তুলতে তাদের অনেকটাই কষ্ট হয়। মাঝে মধ্যে তো বড়শিও ভেঙে যায় এবং মাছটাও হাতছাড়া হয়ে যায়। এই সমস্যাটি সমাধানের জন্য চীনের মানুষ এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যার কারণে বড় বড় মাছ শিকার করা মৎস্য শিকারীদের কাছে খুবই সহজ হয়ে গেছে। এই যন্ত্রটির ধারাল অংশটা মাটিতে গেড়ে দিলে এই কাজ শেষ। এরপর যত বড়ই মাছ বড়শিতে আটকাক না কেন, এই যন্ত্রটির কারণে মাছ কখনোই ছুটে যাবে না এবং বড়শি ভাঙারও কোনো চান্স থাকবে না। আপনি কি জানেন আমরা প্রতিনিয়ত যে ক্যাপসুলগুলো খাচ্ছি সেগুলো কিভাবে তৈরি হয়? চলুন বন্ধুরা, আজকে এটাই দেখবো ক্যাপসুল কিভাবে তৈরি হয়। প্রথমে ক্যাপসুলের খোলসগুলো একটি ছোট্ট পাত্রের ভিতর নেওয়া হয়। তারপর ক্যাপসুলগুলো সুন্দরভাবে বসিয়ে নেওয়া হয়। তারপরে ছোট্ট মেশিনটির উপরে ঢাকনাটা খুলে নেওয়া হয়। উপরের অংশটি খোলার পরে ক্যাপসুলটি দুই ভাগ হয়ে যায়। তারপর এইগুলোতে মেডিসিন ভরা হয়। মেডিসিন ভালোভাবে ভরে দেওয়ার পরে ক্যাপসুলটির উপরে ঢাকনাটি লাগিয়ে দেওয়া হয়। তারপরে ক্যাপসুলগুলোকে এই মেশিন থেকে বের করা হয়। তারপরে এই ক্যাপসুলগুলোকে প্যাকেট করে বাজারে ছেড়ে দেওয়া হয়। চায়না, আফ্রিকার মতো দেশগুলিতে বড় বড় বাগানের গাছ যখন উপর থেকে অনেক বড় হয়ে যায় তখন এই বিশেষ মেশিনটি দ্বারা উপর থেকে গাছগুলোকে ছেটে দেওয়া হয় এবং গাছগুলো যখন অনেক ঘন হয়ে যায়, মাঝখান দিয়ে মানুষ চলাচলের রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন এই গাছগুলোকে মেশিন দ্বারা ছোট করা হয়। চায়নার মানুষ এখন আর ইট দিয়ে বাড়ি নির্মাণ করে না, তারা এখন 3D প্রিন্টারের মাধ্যমে বাড়ি ঘর নির্মাণ করে। 3D প্রিন্টার দ্বারা নিজের মনের মতো ডিজাইন গুলো করে ফেলা সম্ভব। 3D প্রিন্টারের মাধ্যমে বাড়ি তৈরি করতে গেলে কংক্রিটের প্রয়োজন হয় এবং এই বাড়িগুলো অনেক মজবুত এবং টেকসই হয়। দেখুন বন্ধুরা, এই লোকটি তার মনিটরে এমন একটি গ্লাস লাগাচ্ছে যার মাধ্যমে তার পাশের প্লেয়ার তার উপর আর নজর রাখতে পারবে না। এই লোকটি যে গ্লাস তার মনিটরে লাগিয়েছে এটাকে বলে প্রাইভেসি গ্লাস। এটির মাধ্যমে আপনি আপনার মনিটরকে দেখতে পারবেন, পাশের জন্য আপনার মনিটরকে দেখতে পারবে না। কিন্তু এই কাজটা স্পোর্টসে করা পুরোপুরি ভাবে ইললিগাল। এই লোকটি এমন একটি ফুলের চাষ করেছে যেই ফুলটি চায়নাতে হাজার হাজার টাকায় বিক্রি হয়। এই ফুলগুলো হলো রেড ভেলভেট ফুল। এই ফুলগুলো শিকড় ধরে তুলে টবের ভিতর বসিয়ে দেয়, তারপরে এইগুলো বাজারে চড়া দামে বিক্রি হয়। দেখুন বন্ধুরা, চায়নাতে এইরকম ফার্নিচার বানাতে এবং রং করতে তারা এই ফুল ফার্নিচারটাকেই একটি বড় রঙে গোলানো হাউজের ভিতর ছেড়ে দেয় এবং এই ফার্নিচার গুলো সুন্দর একটি রং ধারণ করে ফেলে। তারপর সেগুলোকে এখান থেকে উঠিয়ে রেজিন নামক একটি কেমিক্যাল দ্বারা পরিষ্কার করা হয়। তারপর এই ফার্নিচার গুলো চকচক করে। চায়নাতে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই ধরনের স্পেশাল আতশবাজি ফাটায় তারা। এই আতশবাজি গুলো অনেক রঙের হয়ে থাকে। এটাতে একবার আগুন ধরালে এটা অনেকক্ষণই চলতে থাকে, যা দেখতে অনেকটাই সুন্দর লাগে। বন্ধুরা, আজকে 2025 সালের প্রথম দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্যাক্টবাস্টারের সাথে থাকার জন্য ধন্যবাদ।